তো ফ্রেন্ডস, গত ভিডিওতে আমরা জমিদার বাড়ির বাইরের দিকটি দেখছি এবং এই ভিডিওতে আমরা জমিদার বাড়ির ভেতরের দিকটি দেখব। তো প্রথমে আমরা জমিদার বাসার চারপাশটা একবারে দেখে নিই কোন পাশে কি আছে। এটা হচ্ছে জমিদার বাড়ির পশ্চিম সাইড এবং আমার বাম পাশে যে বাগানটি আছে সেটা হচ্ছে একটি কাঁঠাল বাগান। কাঁঠাল বাগানটি শেষে এর দক্ষিণ পাশে আছে একটি পুকুর এবং এখন আমরা সেই পুকুরের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাঁঠাল বাগানের মাঝখানে বেশ সুন্দর একটি রাস্তা আছে সেই পুকুরে যাওয়ার জন্য। এবং এখন আমি আছি পুকুর পাড়ে। আশেপাশের পরিবেশটি অনেক শান্ত। এই যে দেখতে পাচ্ছেন সেই পুকুরটি, বর্তমানে এই পুকুরে অনেকগুলো পদ্ম ফুল আছে এবং এরপরে যে পুকুরটি হলো সেটা হলো এইটা। এই পুকুরটি জমিদার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির পূর্ব দিকে অবস্থিত এবং এটা হলো সর্বশেষ পুকুর। এটা জমিদার বাড়ির উত্তর পশ্চিম দিকে অবস্থিত। সব মিলিয়ে এখানে পুকুর আছে হচ্ছে 4টি এবং এই মাঠটি জমিদার বাড়ির উত্তর দিকে অবস্থিত। তো এতক্ষণ তো জমিদার বাসার সামনের দিকটি দেখা হলো, এখন চলেন যাওয়া যাক জমিদার বাড়ির পিছনের সাইডে যাই, সেখানে কি কি আছে। তাজহাট জমিদার বাড়িটি রংপুরের একটি ঐতিহাসিক স্থাপনা যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি রংপুর শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মহিগঞ্জের তাজহাট গ্রামে অবস্থিত। জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন রত্ন ব্যবসায়ী মান্নালাল। তিনি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এখানে বসবাস শুরু করেন এবং একটি ভবন নির্মাণ করেন যা 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। মান্নালালের দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর 1917 সালের দিকে প্রায় 2000 শ্রমিকের পরিশ্রমে বর্তমান প্রাসাদটি নির্মাণ করেন। এটা হচ্ছে প্রাসাদের পশ্চিম দিক থেকে তোলা ছবি, যা অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর এবং মনোমুগ্ধকর। এবং আমরা যদি এটা একসাথে দেখতে চাই, কিছুটা পিছন দিক থেকে ছবিটা দেখতে এইরকম হবে, যেটা আসলে অনেক মুগ্ধকর। এবং এরপরে আমরা যদি এই জমিদার বাড়ির ভেতরের দিকে যাইতে চাই, তাহলে আমরা এই দক্ষিণ দিক দিয়ে উঠতেছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে তখনকারই অনেক পুরনো কাঠ। এবং পূর্ব দিকে ঘুরে দেখি পূর্ব দিকে কি আছে। সামনে তো যাওয়া যাবে না, কারণ এখানে শিকল দিয়ে আটকানো আছে। তো ওইখান থেকে ঘুরে চলে আসলাম দ্বিতীয় তলায় এবং দ্বিতীয় তলায় সব থেকে আকর্ষণীয় যে জিনিসগুলা সেগুলো হচ্ছে এই ধরনের প্রাচীন মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ওই কাঁচের বাক্স দিয়ে আটকানো আছে এবং এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুরনো হিসাবদারি খাতা। কিসের খাতা তা আমার জানা নাই। এবং বাম পাশেই দেখতে পাচ্ছেন যে এটা সেই জমিদারের চেয়ার এবং এটা হচ্ছে অনেক পুরনো একটি প্রাচীন মূর্তি যা বিষ্ণু মূর্তি এবং এর প্রাপ্তিস্থান হলো পঞ্চগড়ের দেবীগঞ্জে। এই মূর্তিটির অসাধারণ কারুশিল্প অনেক আকর্ষণীয় ও মুগ্ধকর। এবং এরপরে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটিও অনেক প্রাচীন একটি মূর্তি। তো সব মূর্তিগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি শুধু আপনাদের এমনি মূর্তিগুলাই দেখাচ্ছি। এবং এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন এক্সপেরিমেন্ট, অ্যাডভেঞ্চার, ব্লগিং এবং সারভাইভাল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং এরপরে উত্তর পাশে রুমে যদি যাই, সেখানেও দেখতে পাচ্ছি যে এই বাক্সতে অনেক কারুশিল্প এবং মূর্তি রয়েছে এবং এই বাক্সতে রয়েছে অনেক প্রাচীন কালের শিলাশিল্প। এবং এটা হচ্ছে তখনকার যুগের সিন্দুক, যেখানে অনেক হিরে জহরত রাখা হইতো। এবং আলমারিতে যে কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই জমিদারি দলিল।
এবং এইখানে আছে যে দুইটা হাতির দাঁত, যা অনেক মূল্যবান। তো ধন্যবাদ গাইস, এতক্ষণ থেকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।